আমি এটাও জানি না এটা তোমাদের চক্রান্ত কিনা, কিন্তু ছোকরা এটুকু বুঝে নাও যদি এটা চক্রান্ত হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রানী ভবানী জঙ্গলের মধ্যে শিবের পাথরটা নিজের কাঁধে তুলে নেওয়ার পর তখন লোকনাথ বলে, এবার সামনের দিকে এগোন রাজরানী, এখন থেকে আপনার জীবনযুদ্ধে বাবাকেও পাশে পাবেন। আমি তাহলে এবার আসি। আপনি প্রাসাদে ফিরে আমার সঙ্গে বেনিকে পাঠিয়ে দেবেন। আমার যাত্রা যে অনেক দূর, তিব্বত পর্যন্ত, সেই যাত্রার পথে আমাদের এগোতে হবে। পরক্ষণে রানী ভবানী বলে, এটা আপনি কি বলছেন লোকনাথ? আপনি আমাকে বাবাকে খুঁজতে সাহায্য করেছেন, আপনি একটিবার আমাদের নাটোরে ফিরে চলুন। তখন লোকনাথ বলে, আমাকে কি সেখানে মানাবে? খুবই সাধারণ মলিন বেশে। লোকনাথের কথা শুনে রাজরানী বলে, হয়তো মলিন পোশাকে সাধারণ জীবনযাপনে মিল নাও থাকতে পারে, কিন্তু আমাদের মনের মিল কিন্তু একই রকম। লোকনাথ, আপনি আর না করবেন না, প্লিজ একবার আমার অনুরোধটুকু রাখেন। আপনি আমাদের নাটোরে গেলে আমার মন যা অনেক ভালো হবে। লোকনাথ আর কিছু না বলে রানী ভবানীর সাথে নাটোরের দিকে রওনা হয়। পরবর্তীতে জঙ্গলের কিছু পথ এগোতে গ্রাম থেকে অনেক লোকের ভিড় জমে যায় আর বলে, আমাদের রাজরানী বাবার খোঁজে বেরিয়েছিলেন, বাবার সন্ধান পেয়েছেন, বাবা যে তার সেবা পেতে চান। লোকগুলো এটাও বলে যে বাবার এই মুহূর্তে যে অনেক ভারী, আপনি কিভাবে কাঁধে তুলে নিয়েছেন। তখন রাজরানী বলে, কই, আমার কাছে তো তেমন ভারী মনে হচ্ছে না, বেশ হালকা। এদিকে লোকনাথ মনে মনে বলে, বাবা রাজরানী যে অন্তঃসত্ত্বা, তুমি সমস্ত ভার আমার ওপর দিও। পরের সিনে আমরা দেখতে পাই রাজবাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত থাকে। সেখানে রঘুরাজা সত্যরে নাম এবং দয়ারামকে বলে, আমি তোমাদের বুদ্ধি থেকে হতবাক হচ্ছি, তোমাদের প্রয়োজন ছিল সবসময় রাজরানীর পাশে থাকা। তখন দয়ারাম বলে, আপনারও মুখের উপর কথা বলা সে সাহস আমার নেই, তবে এটুকু বলতে পারি আমরা রাজরানীকে অনেকবার আটকানোর চেষ্টা করেছি, অনেকবার ওনার সাথে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের কথা শোনেননি। অপরদিকে সত্যরাম বলে, রঘুরাজা, বৌরানী এতটাই বাবার সেবায় উনি নিমগ্ন হয়েছিলেন, আমাদের কোনো কথাই শোনেননি। এদিকে বেনিমাধব বলে, রাজরানী আমার বন্ধু লোকনাথের সাথে আছে, কোনো বিপদ হবে না, ওনার নিমিষেই বাড়িতে ফিরে আসতে পারবে। অন্যদিকে ইন্দু কান্না করে আর বলে, আমার বোন ঠিক মতো খেয়েছে কিনা সেটাও জানে না, ওর শরীর ঠিক আছে কিনা সেটাও জানে না, জঙ্গলের মধ্যে কোথাও মাথা ঘুরে পড়ে আছে কিনা, শরীর খারাপ করছে কিনা সেটাও বুঝতে পারছি না। সবার এমন কথা শুনে বড় পিসি ঠাকুর মা বলে, ওই মেয়ে নিজে থেকেই বিদায় হয়েছে, তাতেই নাটোরের ভালো। পরবর্তীতে বিষ্ণুরাম রঘুরাজাকে বলে, এবার বুঝতে পারলেন, মেয়ে মানুষকে দিয়ে রাজগার পাঠ করা যায় না, রাজ্য চালানো যায় না। বিষ্ণুরামের কথা শুনে রঘুরাজা ধমক দিয়ে বলে, আমি তোমার থেকে আর একটা কথা শুনতে চাই না, সব সময় শুধু বাড়তি কথা, তোমাকে এইসবের মধ্যে কথা বলতে কে বলেছে? এরপর বেনিমাধব বলে, আপনারা এত কেন চিন্তা করছেন? আমার বন্ধু লোকনাথ ঠিক রাজরানীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবেন। পরক্ষণে রঘুরাজা বলে ওঠে, তোমরা না এই অল্প বয়সে সাধু সন্ন্যাসী হয়েছ, যদি এটার পেছনে কোনো চক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের ছাড়ব না। পরবর্তীতে রঘুরাজার কথা শুনে মাতদাসী বলে, আপনি ভুল করছেন রঘুরাজা, লোকনাথ কোনো সাধারণ মানুষ নয়, ওর শক্তি অনেক বেশি, আমার বেটাকে লোকনাথ বাঁচিয়েছে, হয়তো ওই অলৌকিক ঘটনা দেখানোর জন্যই আমার বেটা বিপদে পড়েছিল। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই রানী ভবানী শিবের মূর্তি কাঁধে নিয়ে নাটোরের রাজবাড়ির ভিতরে চলে আসে এবং রঘুরাজা বলে, ভবানী মা, তুমি কিভাবে এত ভারী পাথর কাঁধে করে আনলে? এটার ওজন তো অনেক বেশি, তুমি এটা কিভাবে বয়ে আনলে? পরক্ষণে রানী ভবানী বলে, কই, আমার কাছে তো ভারী মনে হয়নি, এটা তো বেশ হালকা। তখন লোকনাথ বলে, বাবা রাজরানী কাঁধে চেপে আসবেন বলে নিজের ভরটুকু দেয়নি, আজ রাজরানী আজকে বুঝিয়ে দিয়েছে সংসারে থেকেও বাবার সেবা করা যায়। পরের দৃশ্যে রানী ভবানী রঘুরাজাকে বলে, বাবাকে নিয়ে আসলাম, কিন্তু বাবার জন্য তো আজ্যাভিষেক করতে হবে, তার জন্য আমরা গাজন উৎসব করতে পারি। পরক্ষণে রানী ভবানী তার প্রজাদের গাজন উৎসবের জন্য আয়োজন করতে বলে এবং রঘুরাজা রানী ভবানীকে বলে, এনাদের জন্য তো আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। তখন রানী ভবানী ইন্দু এবং মাতাদাসীদের আপ্যায়নের ব্যবস্থা করতে বলে। পরের সিনে দেখানো হয় লোকনাথ এবং বেনিকে থালা ভর্তি খাবার খেতে দেয়। সেটা দেখে বেনি বলে, লোকনাথ তুই এত খাবার খাবেন না। তখন রাজরানী বলে, কেন খাবেন না? প্লিজ আপনি আমাদের আপ্যায়নে ত্রুটি রাখবেন না, এই খাবারটুকু অন্তত খেয়ে নিন, সামান্য কিছু খাবার। পরক্ষণে লোকনাথ বলে, আমি আমার গুরুদেবের কথায় খুব সাধারণ এবং অন্নপ্রাশন করি, শুধু বেঁচে থাকার জন্যই খাবারটুকু খাই, এই খাবার আপনি অন্যদের খাওয়ার ব্যবস্থা করুন। পরবর্তীতে বেনি বলে, আমাদের জন্য শুধু একটি খলই যথেষ্ট, সেটার ব্যবস্থা কি করা আছে? আগামী পর্বে আমরা দেখতে পাবো রানী ভবানী দয়ারাম এবং সত্যনারায়ণকে বলে, আজকে রাতে তাহলে কোনো বিপদ আসতে চলেছে, আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, রাতজেগে তাহারা থাকতে হবে। অন্যদিকে দেখতে পাই রান্নাঘরে অনেকগুলো দুধের পাতিলের মধ্যে ফুল্লরা ঈশ্বরী নিত্যা মিলে বিষাক্ত কিছু পয়জনিং মিশিয়ে দেয় এবং তখনই ইন্দু এবং ইন্দু শাশুড়ি চলে আসে। পরবর্তীতে রানী ভবানী রান্নাঘরে এসে বলে, এই দুধগুলো তো বাবার মাথায় ঢালার জন্য নিয়ে যেতে হবে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।